এক গ্রামে এক গরিব মা আর তার ছোট্ট ছেলে থাকত। তাদের ছোট্ট কুঁড়েঘরের উঠোনে রোদ পড়লে সোনালি আলো ঝলমল করত। সেই মায়ের খুব আদরের ছিল একটি পোষা বেজি। ছোটবেলা থেকে বেজিটিকে সে মানুষ করেছিল। বেজিটা ছিল খুবই শান্ত আর বিশ্বস্ত। ছেলেটার সাথেও তার খুব ভাব ছিল। এক গরম দুপুরে মা তার ছোট ছেলেকে উঠোনে একটা বড় গামলা ভরা ঠান্ডা পানিতে খেলতে দিয়ে বলল, বাবু, আমি খাল থেকে পানি আনতে যাচ্ছি, তুই এখানেই খেল, মা তাড়াতাড়ি আসব। বাড়ির একপাশে খাঁচায় বেজিটা ছিল। মা খাল থেকে পানি আনতে গেল। হঠাৎ বিপদ। মা চলে যেতেই ঝোপের আড়াল থেকে দুইটা সাপ বের হলো, একটা সাপ আর একটা সাপিনী। সাপটা বলল, শুনছ, আমার গলা শুকিয়ে কাত হয়ে গেছে, খুব তৃষ্ণা পেয়েছে, ওই গামলার পানি খেয়ে আসি। সাপিনী বলল, ওখানে তো মানুষ ছেলে আছে, মানুষ রাগী জাত, সাবধানে যেও। কিন্তু শেষ পর্যন্ত দুজনেই পানির লোভ সামলাতে পারল না। তারা ধীরে ধীরে গামলার কাছে গেল। ছোট্ট ছেলেটা সাপ দেখে ভয় পেয়ে বারবার হাত দিয়ে সরাতে লাগল, কিন্তু সাপিনী রাগ করল না। সে শান্তভাবে শুধু পানি খেল। কিন্তু পুরুষ সাপটা ছেলেটার ধাক্কা সহ্য করতে না পেরে রেগে গিয়ে হঠাৎ ছেলেটাকে কামড় দিল। ছেলেটা চিৎকার করে উঠল, তারপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ল। বিশ্বস্ত বন্ধুর লড়াই। এই দৃশ্য দেখে খাঁচার ভেতর বন্দি বেজি আর চুপ থাকতে পারল না। সে প্রাণপণে খাঁচা ভেঙে বের হয়ে এলো। বেজি সাপ দুটির ওপর ঝাঁপিয়ে পড়ল। ভয়ঙ্কর লড়াই শুরু হলো। শেষে বেজি সাপ দুটিকে মেরে ফেলল। তারপর সে দৌড়ে পাশের ঝোপে গেল। ওখানে একটা ঔষধি গাছ ছিল, যার রস সাপের বিষ কাটাতে পারে। বেজি সেই গাছের একটি শিকড় মুখে করে নিয়ে এসে ছেলেটার পাশে বসে রইল। ভুল বোঝাবুঝি। ঠিক তখনই মা কলসি ভরা পানি নিয়ে ফিরল। উঠোনে এসে সে দেখল তার ছেলে মাটিতে নিস্তেজ হয়ে পড়ে আছে, আর বেজির মুখে রক্ত। মায়ের মাথা যেন কাজ করা বন্ধ হয়ে গেল। সে ভাবল, আমার ছেলেকে বেজিই মেরে ফেলেছে। রাগে শোকে অন্ধ হয়ে সে পাশে থাকা লাঠি দিয়ে বেজিটাকে আঘাত করল। বেচারা বেজি একবারও পালানোর চেষ্টা করল না, শুধু মুখে ধরা শিকড়টা শক্ত করে ধরেছিল। বেজিটা মারা গেল। সত্য প্রকাশ। মা কাঁদতে কাঁদতে ছেলেকে কোলে নিল। তখন তার চোখে পড়ল বেজির মুখে একটা গাছের শিকড়। হঠাৎ তার মনে পড়ল, এই গাছের রস সাপির বিষ কাটায়। সে তাড়াতাড়ি শিকড়টা নিয়ে ছেলেটার মুখে রস লাগালো। কিছুক্ষণ পর ছেলেটা ধীরে ধীরে চোখ খুলল। মা তখন সব বুঝতে পারল। বেজি তার ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে। মা বেজির নিথর দেহটা কোলে নিয়ে হাউমাউ করে কাঁদতে লাগল। আমি ধৈর্য হারিয়ে কি ভুলটাই না করলাম। শিক্ষা। বিপদের সময় কখনো ধৈর্য হারানো উচিত নয়। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় সবচেয়ে বড় অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়।